সোহবত কেন লাগে? অথচ আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না। হ্যাঁ, সেরকম একটা অসাধারণ মানুষ, এরকম মানুষ ছিলেন, হয় না তো? তাদের কথাবার্তা, আচার আচরণ পরিবর্তন করতে হবে, তাদেরকে জনবান্ধব হইতে হবে। এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আমারে মোটামুটি খায়া দিবে, মুর্তাদের কাছাকাছি নিয়ে যাবে। ন্যূনতম কোনো বিষয় দ্বিমত তারা অ্যালাউ করে না। আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে, মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, মূল আলোচনাও ছিল না। সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহেল লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয়? বুখারী শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন, একটা জাহেল লোক, জিন্স পরা, দাড়ি ছোট, পাঞ্জাবি জুব্বা পরে না, টুপি পরে না, কোনো নামাজে আমি দেখি নাই সে টুপি পরে, মানে মন্তব্যে ছুঁয়ে গেছে আর কি। অথচ তাদের জন্য বলছি কথাগুলো। এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না, তারা আবার দেশের নেতা হইতে চায়। তাদের নাম হইল ইমাম, তারা নিজেদেরকে ইমাম মনে করে, কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না। লজ্জার ব্যাপার তো, লজ্জার ব্যাপার না যে আপনি আপনার ইমাম বলতেছেন, আপনারা কেউ ইমাম মনে করে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যেখানে দিতে চাইছেন, যেখানে নিতে চান, আপনি সেখানে যেতে চান না, তো আল্লাহ তাআলা আপনারা কেমনে নেতা বানায়? আল্লাহ টাকা পড়ছে? নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব। তো হিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না? না আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করাইছে? ফেরেশতা দিয়ে করা, উনি নিজে করছেন। তো নিজে করছেন, তো এই জন্য তো নেতা হইছেন। নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয়। এই জন্য আমাদের ওলামায়ে কেরামরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন, আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন, কিন্তু দুনিয়াতে কিছু পাবেন না, কারণ দুনিয়ার জন্য তারা আসলে কিছু করেন না। কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে সরি না দেশের অর্থনীতির অবস্থা কী। কোনো ওলামায়ে কেরাম শুনছেন? দেশ নিয়ে একটা বক্তব্য আছে, গণ অভ্যুত্থান নিয়ে দুইটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়ে কেরামের। সবাইকে শুধু বুখারী নিয়েই কথা বলতে হবে? বুখারী নিয়ে কথা বলার লোক আর নাই? আর আমরা জিন্স পরি বলে আমরা বুখারী নিয়ে কথা বলতে পারবো না?